অটোমান সাম্রাজ্যের সূচনা হয়েছিল 1299 সালে, যখন আনাতোলিয়ার ছোট্ট একটি তুর্কি গোত্রের নেতা উসমান গাজী নিজেকে স্বাধীনতা ঘোষণা করেন। তখন চারপাশে ছিল বাইজেন্টাইনদের ছায়া, কিন্তু সাহস, বুদ্ধিমত্তা আর ধর্মীয় আবেগ নিয়ে উসমান ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করতে থাকেন। তার সময় শুরু হয় অটোমান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন। উসমানের পর তার ছেলে উরহান গাজী সিংহাসনে বসেন 1326 সালে। বাবার মতোই তিনিও সাহসী ছিলেন, কিন্তু উরহান ছিলেন একটু বেশি কৌশলী। তিনি প্রথমে অটোমের মধ্যে চালু করেন, সেনাবাহিনীকে নিয়মিত করেন এবং বুসরা শহর দখল করে সেটাকে সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন। এখান থেকে শুরু হয় অটোমেনদের প্রশাসনিক কাঠামো গঠনের সূচনা। উরহানের মৃত্যুর পর তার ছেলে মুরাদ প্রথম ক্ষমতায় আসেন। মুরাদ বলকান অঞ্চলে অটোমেনদের শক্ত অবস্থান তৈরি করেন। তিনি প্রথম সুলতান উপাধি ব্যবহার করেন। 1399 সালে কসুপু যুদ্ধে বিজয় লাভ করেন, কিন্তু যুদ্ধ শেষে তাকে হত্যা করা হয় এক আহত শত্রুর হাতে। তার মৃত্যুর পর ক্ষমতা আসেন তার ছেলে প্রথম বায়েজিদ, যিনি ইলদিরিম বা বজ্রপাত নামে পরিচিত। যিনি ছিলেন অত্যন্ত দ্রুতগতির বিজেতা। পূর্ব ও পশ্চিমে একের পর এক অভিযান চালিয়ে সাম্রাজ্য অনেক বড় করেন, কিন্তু দুর্ভাগ্যবশত 1402 সালে তিমুর লংয়ের সাথে যুদ্ধে তিনি পরাজিত হন এবং বন্দী হয়ে পড়েন। তার বন্দিত্বে সাম্রাজ্য 4 শ্রেণীর মধ্যে ভাগ হয়ে পরে শুরু হয় 11 বছরের গৃহযুদ্ধ। এই বিশৃঙ্খলা শেষে উঠে আসেন মেহমেদ, রাজা প্রথম মেহমেদ, যিনি তার ভাইদের পরাজিত করে আবার সাম্রাজ্যকে একত্রিত করেন। তিনি অটোম্যানদের তৃতীয় প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। তার শান্তিপূর্ণ শাসন সাম্রাজ্যকে স্থিতিশীল করে তোলে। এরপর আসেন তার ছেলে দ্বিতীয় মুরাদ। তিনি কেবল যুদ্ধক্ষেত্রে নন, শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। বলকান অঞ্চলে হাঙ্গেরির সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনেন। একসময় ক্ষমতা ছেড়ে দেন তার ছেলেকে, কিন্তু বিদ্রোহ হলে আবার ফিরে আসেন সিংহাসনে। এরপরই ইতিহাসের সবচেয়ে আলোচিত শাসকের আবির্ভাব হয়, নাম দ্বিতীয় মেহমেদ। মাত্র 21 বছর বয়সে 1453 সালে তিনি বিজয় করেন কনস্টান্টিনোপল। এর মাধ্যমে প্রায় 1000 বছরের বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটে। কনস্টান্টিনোপলকে নতুন নাম দেন ইস্তানবুল এবং এটাকেই করেন অটোম্যানদের রাজধানী। তিনি শুধু যোদ্ধাই ছিলেন না, ছিলেন একজন প্রশাসক, সংস্কৃতি পৃষ্ঠপোষক এবং একজন অসাধারণ কৌশলী রাজনীতিবিদ। মেহমেদ দ্য কনকোয়ারের পর ক্ষমতা আসেন তার ছেলে দ্বিতীয় বায়েজিদ। তিনি যুদ্ধ নয়, বরং অভ্যন্তরীণ উন্নয়ন এবং শান্তি বজায় রাখার দিকে মনোযোগ দেন। কিন্তু তার ছেলেকে নিয়ে শুরু হয় সংকট। তার ছেলে প্রথম সেলিম, যিনি ছিলেন অনেক বেশি আগ্রাসী, শেষ পর্যন্ত তাকে সিংহাসন ছাড়তে বাধ্য করেন। সেলিম প্রথম ছিলেন একেবারে বিপরীত মেজাজে, শক্তিশালী, একনায়ক সুলভ এবং দ্রুতগতির। তিনি মিশর, সিরিয়া ও হেজত বিজয় করেন এবং 1517 সালে খিলাফতের দায়িত্ব নিজের হাতে তুলে নেন। তখন থেকে অটোম্যানরা সুলতানি মুসলিম বিশ্বের খলিফা হয়ে যান। এবার সেলিমের ছেলে অটোম্যান সাম্রাজ্যের সবচেয়ে গৌরবময় শাসক প্রথম সুলেমান, যিনি সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত। তার সময় অটোম্যান সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছে। তিনি শুধু যুদ্ধে জেতেননি, প্রশাসনিক সংস্কার, আইনের উন্নয়ন এবং শিল্প সাহিত্যে অসাধারণ অবদান রেখেছেন। ইউরোপের গভীরে হাঙ্গেরি পর্যন্ত তার সেনাবাহিনী পৌঁছে গিয়েছিল। তিনি ছিলেন একাধারে যোদ্ধা, কবি ও আইন প্রণেতা। এভাবেই একের পর এক সুলতান তাদের পূর্বসূরিদের গ্রহণ করে গড়ে তুলেছেন এক বিশাল সাম্রাজ্য, যা ছড়িয়ে পড়েছিল 3টি মহাদেশে। এটাই ছিল অটোম্যানদের সাম্রাজ্যের